না, আমাকে একটা কথা বলো, পরিষ্কার কথা বলো, তোমরা কি চাও বাংলায় আর কমার্শিয়াল ছবিটা তৈরি না হোক? বিশ্বাস করো, এই জিদ্দার সাথে ছবিটা আমার ওয়ালপেপার করা রয়েছে, এতটাই আমি মানুষটাকে স্নেহ করি। কিন্তু তোমরা এই জিনিসটা ঠিক কাজ করছো না, এটা কিন্তু আমি বলবো। আমি আবার বলছি, আমার উদ্দেশ্য করাটা সকল জিৎ ফ্যান্সদের নয়, কিন্তু আমি আজকে প্রমাণ দেখিয়ে বলতে পারি অনেক জিৎ ফ্যান্স আছে যারা স্কুল কলেজ যায়নি, জাস্ট দেবতার এই খাদানের টিজারটা দেখবে বলে। আবার অনেক জিৎ ফ্যান্স আছে যারা কপি 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 এক কথা লিখে গেছে। আমার কমেন্ট সেকশনটা খুলে দেখাই, হ্যাঁ। আর সত্যি কথা বলছি, বাংলাদেশ থেকে কোনো নেগেটিভিটি আমি অ্যাটলিস্ট পাইনি খাদানের টিজার নিয়ে, তাই আমি বলতে পারবো না সেটা। এবার আমার কাছে বক্তব্যটা না, কিন্তু একটা বড় বক্তব্য হচ্ছে, এত কপি ভাই, সব কিছুতেই তোদের কপি মনে হয়। আমি এটাই তো বুঝতে পারছি না, সব মানে ডার্ক টোন করলে সালারের মতন, যদি একটা মানে বিড়ি ওখানে সিগারেট ঢুকিয়ে সেখানে বিড়ি ঢোকায় মুখের ভিতরে, তাহলে সেটা জওয়ানের মতো। তারপরে কি পুষ্পার সস্তা ভার্সান, এইসব কেন মনে হয়? দেখবে একটা জিনিস দেখবে, এই দেখো, এই দেখো, এর জানোয়ারটাকে দেখো, এই জানোয়ারটা দেখো কীরকম লিখেছে, কপি 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 কপি, মানে তোর কপি তো কপি পেস্ট হয়ে গেছে পুরো। সব থেকে বড়ো কথা, খাদানের টিজার কি সত্যিই কপি? যদি তুমি দেখে ভালো করে বলো, না বিজিএমে কোথাও সিঙ্ক করছে, না লুক অ্যান্ড ফিলে কোথাও সিঙ্ক করছে। মানে কয়লা খনির গল্প দেখাবে, তো কয়লা খনি কি, আচ্ছা ধরো কয়লার কালারটা কালো, কয়লা আমরা সবাই জানি কালো, তাকে ওটা কি হলুদ করে দেবে, ওকে গোলাপি করে দেবে? আরে অদ্ভুত কথা তো। কয়লার কালার কালো, তো সেখানে তো ডার্ক টোনের ইয়েটাই হবে, নাকি সেখানে গোলাপি গোলাপি জিনিসপত্র দেখা যাবে? এই কি আকাট মূর্খ, মানে হাবকদার মতন কথাবার্তা। এই আর মুখ দিয়ে কী ভালোবাসা বেরোবে বলো তো, কী কথাবার্তা দেখবে। আমি অবভিয়াসলি বলছি, প্লিজ ডু নট ভার্সেস দেব ভার্সেস জিৎ, আমি বারবার বলছি, মানে এটা কিন্তু ঠিক করছো না। অনেক দেব ফ্যান্স আছে যারা নোংরামি করেছিল চেঙ্গিজের সময়, আবার অনেক দেব ফ্যান্স আছে যারা সাপোর্ট করেছিল। তো প্লিজ ডু সাপোর্ট। আমি অবভিয়াসলি বলছি, এটা অন্যায় কিছু নেই। দেখবে একটা জিনিস, দেখবে আমি দেখলাম, দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম এই কী, আমি কিছুই বলবো না, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এটা। এই যে সিট, আমি এটাকে একটু ছোটো করে দিই, বাজির টিজারের সাথে খাদানের টিজারের তুলনা করা হচ্ছে। পেজটা দেখাতে পাচ্ছি সাইডে, যাই হোক আমি নাম করতে চাই না। আমি একদমই বিরক্ত লাগছে আমার এই পুরো বিষয়টা। আমি জিৎ ফ্যান্সদেরকে শুধু টার্গেট করে বলছি না, যারাই বলছো কপি, বাংলার কিছু আতেল সম্প্রদায় সো কল্ড, এরা চাই না কোনো দিন বাংলায় কমার্শিয়াল ছবি হোক, কিন্তু জিৎ ফ্যান্সরা তো তা না। প্রতিটা জিৎ ফ্যান্সদেরকে আমি এটাই রিকোয়েস্ট করব যে খাদানের টিজারটা একটা মাস্টারপিস টিজার হয়েছে, কিন্তু সেটাকে এখন একটা ক্যারেক্টার টিজার দিয়ে এখনই তোমরা বুঝে গেলে যে এটা কপি, এটা এই, এটা ওই, এটা সেই। আর কোন সিনটা দেখে তোমার কপি বলে মনে হলো? মানে একটা স্টাইল, একটা স্টেটমেন্ট, সেটা কারুর থেকে কারুর হতে পারে না। মানে জওয়ানের কপি হয়ে গেল, সালারের কপি হয়ে গেল, মানে কালার টোনটা এক হলেই কপি হয়ে গেল। তাও তো আমি বলবো, সালারে যেটা তোমরা দেখেছো সেটা একদম ডার্ক টোন, ভালো করে লক্ষ্য করবে। আর ইয়েতে যেটা তোমরা দেখেছো, খাদানে তোমরা যে টোনটা দেখেছো, সেটা খাদানের এখন অব্দি যে টিজারটা এসছে মাজেন্ডা টোন, সেটার ভিতরে কোনো কপির অ্যালিগেশন আসছে, টোনটাই তো আলাদা করে দিয়েছে। তারপরেও কপি, লুকটা নাকি পুষ্পা থেকে কপি। কিন্তু এরা অবাক করা বিষয়, এরা কেউ সাউথের সিনেমাকে কিন্তু কপি 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 বলে না। যখন দশেরা ছবিটা এসেছিলো, নানির লুকটা পুরো ইয়ের মতন ছিল, পুষ্পার মতন ছিল, কিন্তু কেউ কপি 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 বলেনি। আর গল্পটাই তো ডিফারেন্ট ছিল রে ভাই, এখানেও গল্পটা তাই, লুক ইয়ে কপি হয়ে গেল। ভাই বড় দাড়ি যদি কেউ রাখে আর বড় চুল রাখে, পুষ্পা হয়ে গেল, সেটা কি মুশকিলে পড়া গেল রে বাবা। মানে এরকমভাবে যদি করতে হয় তাহলে তো মানে বড় চুল রেখেছে, এই ডনের মতন সিনেমা বানাচ্ছে, এটা যদি শাহরুখ খানকে কেউ বলতো তখন, তাহলে তো জীবনে কোনো দিন শাহরুখ খান হয়ে উঠতে পারতো না। তাহলে অমিতাভ বচ্চনই সেরা হয়ে থেকে যেত। অমিতাভ বচ্চনকে কেউ হয়তো দিলীপ কুমারের কথা বলতো। তো এভাবেই তো চলতো না ব্যাপারটা, নতুন কেউ তো আসতোই না। তোমরা যদি এটা করো, আমার মেনলি দেখো, আমার যারা যেখান থেকেই কপি কপি বলুক, আমার এই আতেল সম্প্রদায়কে কিছু বলার নেই, কারণ এরা জানোয়ার, এদেরকে কিছু বলার নেই। কিন্তু আমার বলার আছে তাদেরকে, যারা রিয়েলি কমার্শিয়াল ছবিটা চায়, কমেন্ট সেকশনে লেখে যে কমার্শিয়াল ছবি চাই, কমার্শিয়াল। কিন্তু আসার পরে যদি তোমরা এই একটা দিকে মেনলি ফোকাস করতে থাকো যে কপি 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 বলবো আমরা, এইটা যদি তোমাদের মূল লক্ষ্য হয়ে গিয়ে থাকে, কিছু মানুষের বলছি, কিছু পার্টিকুলার যারা সোশ্যাল মিডিয়াতে থাকেন তারাও যদি এটা করেন, এবং তারা একটা প্রতিশোধ তোলার জন্য যে মানে এই ছবিটাকে তো এরা এরকমভাবে বলেছিল, কিছু পার্টিকুলার ফ্যান্স তো এরকমভাবে বলেছিল, তাই জন্য আমাদেরকেও বলতে হবে, এটা তো ঠিক না। এটা কি ঠিক হচ্ছে বলো তো?
এটা ঠিক না। এটা ভালো টিজার এসছে, সেটাকে প্রেস করো, অ্যাপ্রিসিয়েট করো, না করতে ইচ্ছে হয় বলো না, কোনো কথাই বলো না। তো সব জায়গা থেকে এই কপির অ্যালিগেশনটা লাগিয়ে ছবিটার ক্ষতি করার তোমার কী প্রয়োজন? বাংলা কমার্শিয়াল সিনেমা আসবে, সঙ্গে সঙ্গে তার পরবর্তী ভিডিওটা মানে টিজার রিয়াকশনের পরবর্তী ভিডিওটা যে কোনো ইউটিউবারের হবে। এটা কি কপি? এটা তো হয়েছে, চেঙ্গিজের সময়ও করেছে লোকে, প্রচুর লোকে করেছে, তখন আমি প্রতিবাদ করেছি, এই চ্যানেল থেকেই প্রতিবাদ করেছি, চেক আউট করে আসতে পারো ভিডিও। এক্স্যাক্টলি এখনও প্রতিবাদটা সেইভাবেই করছি যে প্লিজ, তখনও বলেছিলাম যে দেব ফ্যান্সরা এটা করো না, জিদ্দার পিছনে এভাবে লেগো না, জিদ্দার সিনেমাকে এভাবে কপি বলে অ্যালিগেশন লাগিও না। আমি এখানে কিন্তু আবারও বলছি, এখানে শুধু জিৎ ফ্যান্সদের বলছি না, যে আকাট মূর্খগুলো বলছে তারা কি সত্যি সিনেমার সেন্সিবিলিটির কিছু জানে, কিছু মানে? তারা যা দেখে তাই কি তারা কপি বলে? আর নাহলে তাদের একটা মাথায় ধারণা তৈরি করে দিয়েছে বা ধারণা হয়ে গিয়েছে যে বাংলা কমার্শিয়াল সিনেমা মানেই কপি, বাংলা কমার্শিয়াল সিনেমা মানেই কপি বলতে হয়, এটাই তো বলতে হয়, প্রজন্মের পর প্রজন্ম বলতে দেখে এসছি, এটাই বলবো। কি মানে করতে চাইছে আই ডোন্ট নো, বাট একটা সিন তুমি দেখাতে পারবে না, একটা স্লো মোশন তুমি দেখাতে পারবে না, একটা জায়গা তুমি দেখাতে পারবে না যেখানে তোমার মনে হচ্ছে কপি। একটা ওখানে একটা এত বড় সিগার আর এখানে একটা বিড়ি, কালচারাল রুটেডনেস আছে ভাই, এটা বোঝো। এবং আমি পার্টিকুলারলি কোনো পার্টিকুলার কারোর ফ্যান বেসকে এখানে টার্গেট করছি না, কিন্তু আবারও বলছি, আমি এখানে মেজরিটি যারা কপি বলছো এটাকে, তাদেরকে বলছি যে আজকে খাদান যদি লস হয়, খাদান যদি মানে সেই আশানুরূপ জায়গাটা না করতে পারে তোমাদের এই ফালতু অ্যালিগেশনের জন্য, যদিও কিছুই যায় আসে না, কারণ এগুলো সবই সোশ্যাল মিডিয়া, এদের দিয়ে কিছুই হয় না, এরা অনেককেই অনেক কিছু বলে, এরা বাঘাযতীনকে নিয়েও নেগেটিভিটি করেছিল, কিন্তু তাতে বাঘাযতীনের ঘন্টা গেছে, বাঘাযতীন ব্যবসা করে বেরিয়ে গেছে, একদম ব্লকবাস্টার হয়ে বেরিয়ে গেছে যাকে বলা যেতে পারে। তো আবার আমি বলছি যে এই যে কপি অ্যালিগেশনটা তোমরা বলছো, এতে যদি দেবদার বিন্দুমাত্র ক্ষতি হয়, জিদ্দারও কিন্তু ক্ষতি হবে। আবার বলছি দেবদার যদি ক্ষতি হয়, জিদ্দারও ক্ষতি হবে। আর আমি সত্যি কথা বলছি, আমি বাংলাদেশ থেকে দেখিনি এরকম কোনো বিষয়, আমি বাংলাদেশ থেকে সাপোর্টটাই দেখতে পেয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত। শাকিব খানের যারা ফ্যানরা রয়েছেন তারা প্রতিনিয়ত এই ছবিটাকে নিয়ে এক্সাইটেড ছিল, তারাও খুব সেলিব্রেট করছে, ইত্যাদি করছে, সেটা আমি দেখতে পেয়েছি। এবার আমি বাকি দেশ কি বললাম, আমি বাংলাদেশ আমি অত দূর যাবই না, বা আমি কী করলো কে কী করলো না, আমার ঘরেরটাকে তো আমাকে আগে বলতে হবে যে এটা কেন হচ্ছে। এবং সবাই জিৎ ফ্যান না, এটা বিশ্বাস করো, সবাই জিৎ ফ্যান না। কিছু এমন মানে জঘন্য কিছু মানসিকতার মানুষ আছে যারা শুধুমাত্র কমার্শিয়াল ছবি এলে লিখতে শুরু করে পুষ্পার কপি, কেজিএফের কপি। মানে ওদের একটা ধারণা হয়ে গেছে যে সাউথের কপি বললে আমাকে খুব কুল দেখাবে সমাজে, বাংলা সিনেমা সাউথের কপি, এটা বললে বাংলা সিনেমাকে যদি নেগেটিভিটি করি তাহলে খুব কুল দেখাবে। অথচ ওই দেখো গিয়ে কানে হেডফোন লাগিয়ে 4বার টিজারটা দেখে ফেলেছে, যে ছেলেটা কপি বলে চিৎকার করছে। আর দেবের নাকি ডায়লগ ডেলিভারি ভাই বাপ লেভেলে ডায়লগ দিয়েছে। হ্যাঁ, আমার ভালো লেগেছে, তোমার ভালো নাই লাগতে পারে, হতেই পারে, দেখো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, বাট সেটাও কপি, সব কপি না। কোনটা কিসের কপি ভাই? এবার ভুলবে, আমি লিটারেলি আমি এই লাইনটা শুনতে চাই এবার, যে এমা সোনার রং হলুদ কেন, ওটা গোলাপি কেন হলো না? কপি করেছে তো সোনার রং হলুদ। কী লজিকে এরা কপি বলে চিৎকার করে ভগবান জানে। একটা কয়লা খনি এরিয়া দেখাবে তো সেটা তো ডার্কেই হবে, কি মুশকিলের ব্যাপার। আর নাকি গুজবাম্পস মানে ওই যে ব্লাস্টগুলো হচ্ছে ওখানে, যখন মানে লরিটা আসছে, দেবদার এন্ট্রি হচ্ছে, দেবদার অ্যাকশন করছে, কি মজা পাসনি রে তোরা ভাই যারা কপি বলছিস, বা যারা বলছিস যে এখান থেকে এটা কপি ওখান থেকে। মানে একটা ক্যারেক্টার টিজার দেখে নিল, ইটস লাইক লাইক আ প্রি টিজার দেখে নিল তো কপি বলা শুরু করে দিল। ওরা সিনেমাও দেখবে না, এরা কিছুই করবে না, সারাদিন অশান্তি করবে সোশ্যাল মিডিয়াতে, নেগেটিভিটি করবে, ভাড়মে যায়। বিশ্বাস করো, ভাড়মে যায় এদের নিয়ে আমার সত্যি বলছি আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ এরা দেবদার দর্শকও না, কিচ্ছু যায় আসে না। দেবদা বক্স অফিসের কিং, ঠিক আছে? তাই ডোন্ট ডু ভার্সেস। আমি এরকম প্রচুর কমেন্টস পাচ্ছি যারা ভার্সেস করতে চাইছে, বুম্বাদার সাথে ভার্সেস লাগিয়ে দিচ্ছে, কেউ আবার জিদ্দার সাথে ভার্সেস লাগিয়ে দিচ্ছে, অবাক লাগছে। মানে এইটা দেখে জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি যে এইগুলো কী, মানে এরকম প্রচুর জায়গায় যে এরকম তো করেছে, এরকম তো করা উচিত না, ওই তো এ তো করেছে, সবাই নাকি কর্পোরেট বুকিং দিয়ে সিনেমা দেখিয়ে টিকিট কেটে নিয়ে সিনেমা হিট করিয়ে দিচ্ছে, অযোগ্যও নাকি সেইভাবে হিট করানো ছবি, বাঘাযতীনও নাকি সেইভাবে হিট করানো ছবি, শুধুমাত্র পার্টিকুলার একটা দুটো ছবি সেগুলো হচ্ছে একদম জেনুইন হিট। এইগুলো কেন? এগুলো তো করে কোনো লাভ নেই, নিজের পায়ে নিজে কুড়ুল মারছে কপি বলে। তো কালকে বাংলা ছবিটা ধসে যাবে রে
এ ধরনের ছবি যদি না হয়। তো ডোন্ট ডু নেগেটিভিটি। যদি পারো, ভালো না লাগে দেখবে না, মিটে গেল। কপি বলে চিৎকার করার কী আছে? যেটা কপি নয়, আর কখনো জানবে নেগেটিভিটি সব থেকে বেশি স্প্রেড করে পজিটিভিটির থেকে। তো কোথাও গিয়ে স্প্রেড করাটা বন্ধ করো, অসভ্যতাটা বন্ধ করো। কারণ তুমি শিক্ষিত, তুমি ভদ্র, আমি এটা মানি। তাই আমি এটা বললাম যে খাদান কারুর কপি নয়, খাদান কারুর ইন্সপিরেশনও নয়। খাদানে কিছু শট যেগুলো মাস মোমেন্টস, সেগুলো সব সিনেমাতে থাকে। আজকে যে কোনো একটা সাউথের সিনেমা তুলে দেখে নাও, সব সিনেমা তোমার পুষ্পার মতন মনে হবে, ঠিক আছে? তো কারুর চুল বড় হলে, দাড়ি বড় হলে পুষ্পা হয়ে যায় না, যেরকম সেমনি কয়লা খনির রং কালো থেকে লাল হয়ে যায় না কখনো, ঠিক আছে? লুক অ্যান্ড ফিলটা ডার্কই হবে। মূর্খগুলো মাথায় ঢুকেছে? তাহলে একটু পড়াশোনা করো, গুগলে পড়াশোনা করো, তাহলে জানতে পারবে। সেটা তো করবে না, কপি বলে চিৎকার করবে। তো যাই হোক, এটা বন্ধ করা হোক, এটাই আর্জি। যদিও এদেরকে বলেও লাভ নেই, এরা একদম মানে একদম যাচ্ছে তাই, এরা সেই কপি বলে চিৎকার করবে। ডাজেন্ট ম্যাটার। কপি বলে চেঙ্গিসকে আটকানো যায়নি, কপি বলে রাবণকে আটকানো যায়নি, কপি বলে খাদানকেও আটকানো যাবে না। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।